Grakshalo Phil Nichibri, there is a diagnostic center ni Shongshawa Shalorege Kasha Thiri Mungshikata Panda, Klaizaka. Asale Pando Famajaka Hasini Koktum, Hokomomo Tang Petri Monte Shushanto Chuchi Kobe Kubuni Adongra. Asale Pando, Kokshara Tangi Bromgra Monte Shaka, Hastivo Shalbrum 48 High, Unit 3 Nango, Tamonihinba, Hastivo Shalbrum no, Gensal Bemar, Enemia, Thalassemia, Dil Harpati Rodi, Marik Bang Mabai, Thiridan Nanke, Shak Hamnogrago, Thini Bial Nuxago, Harnibugino, Thirimong Beleno, Nankogo. Aboni bagino joto lukurok nobskango akoi phai thirinan bagai koimong naraka boromgana মন্ত্রী বিভিন্ন সময় ধর্মনগর থেকে সাবরুম থেকে বেলোনিয়া থেকে উদয়পুর থেকে বিভিন্ন জায়গা থেকে আগরতলা থেকে রাত 12টার সময় হতে ফোন আসে যে একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট আর্জেন্ট অপারেশন হবে ব্লাড দরকার এমনও ক্রিটিক্যাল পেশেন্টরা ভর্তি থাকেন যে আমার ব্লাড প্রয়োজন এই ব্লাডটা যদি আমি না দিতে পারছি আমি অপারেশনটা হচ্ছে না রোগী বাঁচানো যাবে না এভাবে যে পরিমাণ প্রয়োজনীয়তা ব্লাডের রিকোয়ারমেন্ট তার থেকে যোগানটা অনেক কম তাই একটা ব্লাড ব্যাংকে একটা রক্তের স্বল্পতা সেই জিনিসটা আমরা অনেক সময় পরিলক্ষিত করি তার অন্যতম কারণ বিগত 2 বছরের কোভিড প্যান্ডেমিক কিন্তু তার থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা আমাদের সরকার সবাইকে সংঘবদ্ধভাবে আমরা ওই পুরনো জায়গায় আমরা নিয়ে যেতে চাইছি এবং অস্বীকার করে লাভ নেই যে বিগত সরকারের সময়ও রক্তদানের একটা বিশাল ভূমিকা ছিল এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আরো রক্তদানকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে রক্তদানকেও একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করেছি আজকে সেই জায়গায় আবার আমাদের লক্ষ্য সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে একটা গণ আন্দোলনের জন্য আমরা রক্তদানকে নিয়ে যেতে পারি এবং এই টেরেসার মতো সংস্থাগুলো বিভিন্ন ক্ষেত্রে রক্তদানকে প্রাধান্য দিয়ে তারা তাদের সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে গ্রহণ করেছে যেটা সামনের দিকে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে যেটা স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড বহুরূপে সম্মুখে তোমার কথা খুঁজেছি ঈশ্বর জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর আমরা কেউ ভগবানকে দেখি না হিন্দুরা তার রাম ঠাকুরে বিশ্বাস করে স্বরূপানন্দে বিশ্বাস করে রামকৃষ্ণ পরমহংসদেবে বিশ্বাস করে মুসলমান তার আল্লাহতে বিশ্বাস করে জেসাস খ্রিস্টের খ্রিস্টানরা বিশ্বাস করে বুদ্ধরা তার বুদ্ধে বিশ্বাস করে আমরা গীতা পড়ি কেউ কোরআন পড়ে কেউ বাইবেল পড়ে কেউ ত্রিপিটক পড়ে কিন্তু রক্তের রং একটা লাল যারা রক্ত দান করছেন তারা জানে না তাদের শরীরে রক্ত কার শরীরে যাবে এটা হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে না বুদ্ধিস্টের শরীরে যাবে তার যে না জেনেও সে রক্ত দান করছে আমার আহ্বান থাকে রক্তের কোনো বিকল্প নেই এখানে ডাক্তারবাবুরা আছেন এখন পর্যন্ত সায়েন্টিস্টরা রক্তের বিকল্প তৈরি করতে পারেনি যে ওষুধের মাধ্যমে রক্তের বিকল্প তৈরি করে নেব ইনজেকশনের মাধ্যমে রক্তের বিকল্প তৈরি করে নেব এখন পর্যন্ত হয়নি এখানে যারা ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের বন্ধুরা আছেন প্রায় সপ্তাহে 2 দিন আমার সঙ্গে দেখা হয় কারণ আমি যতই ব্যস্ততা থাকুক না কেন রক্তদানের অনুষ্ঠানে আমি 10 মিনিটের জন্য হলো নিজেকে চেষ্টা করি উপস্থিত থাকার জন্য এবং যেখানেই যাই অধিকাংশ জায়গায় তাদের সঙ্গে আমার দেখা হয় গত 3 দিন আগে আমার বিধানসভা ক্ষেত্রে আমি নিজে রক্তদান করেছি সেখানে ওদের সঙ্গে দেখা হয়েছে না হয় আমাকে অচিন্তবাবু বলছিলেন জানার পর যারে মিস করে ফেললাম তুমি আমার এখানে রক্তদান করতে আমি বললাম যে আমার বিধানসভাটা আগে আমি তাই সেখানে আমি করেছি এসডিএম জিরানিয়া থেকে সেটা আয়োজন করা হয়েছিল রক্তদান মানে জীবনদান এবং আজকের যুগে যারা আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি হিন্দু শাস্ত্রে বিশ্বাস করি আপনারা দেখবেন যে কোনো শুভ কাজ দানের মাধ্যমে শুরু হয় কেউ বস্ত্রদান কেউ জল দান কেউ খাদ্য দান যে কোনো দানের মাধ্যমে এবং আজকে প্রতিষ্ঠা দিবস টেরেসা ডায়াগনস্টিক সেন্টারে বা কারোর বাবা বা মা গত হয়েছেন ওনার শ্রাদ্ধানুষ্ঠান ছেলের অন্নপ্রাশন বিবাহ অনুষ্ঠান সামাজিক কাজ এনজিওর কর্মসূচি নতুন বিল্ডিং এর উদ্বোধন প্রত্যেকটি কাজ প্রতিটা সংগঠন প্রতিটা সংস্থা দানের মাধ্যমে শুরু করছে কি রক্তদান এটা একটা মহৎ কাজ হিসাবে ত্রিপুরা রাজ্যে সেখানে পরিণত হয়েছে এবং গণ আন্দোলনে পরিণত হয়েছে বিগত 2 বছর কোভিড প্যান্ডেমিকের কারণে রক্তদানকে আমরা যে জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল সেই জায়গায় নিয়ে যেতে পারিনি কারণ মানুষের মধ্যে একটা ভয়
একটা আতঙ্ক বিরাজ করেছে যে রক্তদানের মধ্যে গিয়ে যদি আমি উপস্থিত হই, তাতে করে কোভিড প্যান্ডেমিক যে অভিশাপ সেটা আমাকে হয়তো আক্রমণ করতে পারে, আমি কোভিডে আক্রান্ত হতে পারি। তাই মানুষ ভয়ে ভিড়কে আমরা এড়িয়ে চলেছি। লকডাউন ছিল, তাই রক্তদান একটা ভাটা পড়েছে। আপনারা জানবেন নিশ্চয়ই, এখানে ডাক্তারবাবুরা আছেন, ভারতবর্ষে প্রতি 2 সেকেন্ডে 1 ইউনিট ব্লাড প্রয়োজন, প্রতিদিন 28,000 ইউনিট ব্লাড প্রয়োজন। আমাদের রাজ্যে প্রতিদিন ক্যান্সার, এনিমিয়া, থ্যালাসেমিয়া, অপারেশনের পেশেন্ট, অ্যাক্সিডেন্টের পেশেন্ট, তাদেরকে চিকিৎসার জন্য যে পরিমাণ ব্লাডের প্রয়োজন তার থেকে যোগান আমাদের অনেক কম। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বর চাইলেন, সাহায্য চাইলেন। রামকৃষ্ণ পরমহংসদেব তাকে বলেছিলেন যে নরেন, জীবনে যদি পারো মানুষের ভালো কাজ করতে চাও, তবে একটা বটবৃক্ষ হতে দিয়ে, ওই বটবৃক্ষটা বড় হবে, তার আশ্রয়ে তার সাশ্রয়ে মানুষ প্রতিপালিত হবে, মানুষকে অক্সিজেন দিয়ে, ছায়া দিয়ে, আশ্রয় দিয়ে সে মানুষকে সাহায্য করবে। আমি যখন এখানে বসেছিলাম, অচিন্তবাবু যখন বক্তব্য রাখছিলেন, যে মনে হচ্ছে সেদিনকার কথা, টেরেস্টা ডায়াগনস্টিক সেন্টার তার যখন যাত্রাপথ শুরু করেছিল, 24 বছর হয়ে গেল। হয়তো দেখতে দেখতে আরো 24 বছর পেরিয়ে যাবে, আমরা হয়তো অনেকেই থাকবো, কিন্তু একটা প্রতিষ্ঠান থাকবে। যেমন বটবৃক্ষ মানুষকে অক্সিজেন, ছায়া, ঝড়, তুফান থেকে রক্ষা করে, তার আশ্রয়, তার সাশ্রয়, ঠিক তেমনি টেরেসা ডায়াগনস্টিক সেন্টার বিগত দিনগুলোতে তার পথ চলা যখন থেকে শুরু হয়েছে, মানুষকে, যদিও বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা পথ চলা শুরু করেছে, কিন্তু আমি বলবো যে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি নিয়ে এমন অনেক ডায়াগনস্টিক সেন্টার, অনেক প্রতিষ্ঠানই তার পথ চলা শুরু করে, কিন্তু সামাজিক যে দায়বদ্ধতা, মানুষের পাশে থেকে সমাজকে সুন্দর করার যে মানসিকতা এবং মানুষের জন্য কাজ করার যে চাহিদা, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে টেরেসা ডায়াগনস্টিক সেন্টার কাজ করে চলেছে, তাদের বাণিজ্যিক দৃষ্টিভঙ্গির বাইরে গিয়েও। আজকে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে টেরেসা তার রক্তদান শিবির, বিভিন্ন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সময়ে সমাজের উন্নয়নমূলক কর্মসূচিগুলো, এইগুলোর সঙ্গে জড়িত রেখেছে নিজেদেরকে। এটা তাদের যে উদ্যোগ, তার জন্য আমি ব্যক্তিগত তরফ থেকে এবং আমার সরকারের তরফ থেকে বিশ্বাস রাখি, আশা রাখি যে আগামী দিনেও আরো নতুন কিছু করার মাধ্যমে তারা রাজ্যের মানুষের পাশে, সমাজের পাশে, রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা কাজ করে যাবে।